জয়নগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বনাথ দাস আজ জয়নগর জীবন মণ্ডলে হাট থেকে প্রচার শুরু করেন। কালী মন্দিরে পুজো দিয়ে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর উন্নয়নকে সামনে প্রচার রেখে পদযাত্রা করেন। মানুষের ঢল দেখার মতন ছিল এই মিছিলে। বিশ্বনাথের আশ্বাস ৮০,০০০ ভোটে জয়লাভ করবে। বিধানসভার মানুষের স্বার্থে দ্বিতীয়বার আমি বিধায়ক হওয়ার পর প্রথম কাজ হচ্ছে বাড়িতে বাড়িতে পানীয় জলটা, যেটা অসমাপ্ত কাজটা পরিপূর্ণতা দেওয়া, এটা আমার প্রথম প্রায়োরিটি। দ্বিতীয়, আমার একটাই কাজ এখন করতে হবে, যে কাজটা হচ্ছে জয়নগরে স্টেশন চত্বরে যানজট, সেটা আমি রেলের সঙ্গে কথা বলেছি। আমরা ১ নম্বর ২ নম্বর প্ল্যাটফর্মে একটা রেলের যে জায়গা, সেই জায়গাটা আমরা লিজ নেওয়ার একটা পরিকল্পনা করেছি। নিয়ে আমরা স্টেশনের সংলগ্ন যে অটো, টোটো, জিও, টেকার যেগুলো আছে, সেটা সরাসরি ২ নম্বর প্ল্যাটফর্মে ওই রেলের জায়গায় আমরা স্ট্যান্ড করে ওখানে আমরা ব্যবস্থা করব, যাতে শহরে রাস্তাঘাট স্টেশন চত্বরে যানজট যেটা হয় সেটা আর হবে না। এটা আমার দ্বিতীয় লক্ষ্য, এই কাজটা করা। আর তৃতীয় একটা কাজ আমার পরিকল্পনা আছে, প্ল্যান আছে। দেখুন, জয়নগরের শহর, বারাসত একটা শহর, এটা গ্রামীণ শহর বলা যেতে পারে। সেই শহরগুলোর উপরে ফুটপাত তৈরি করা, যাতে মানুষ সহজে যাতায়াত করতে পারে। আপনারা দেখেছেন বারুইপুর পৌরসভা ফুটপাত তৈরি হয়েছে, কিন্তু জয়নগর মজিলপুর পৌরসভা ফুটপাত তৈরি হয়নি। এটা আমাদের প্ল্যান, এস্টিমেট, স্কিম করে আমরা অলরেডি জমা দিয়েছি। এটা আমাদের সামনে যে পৌরসভা নির্বাচন আছে তার আগে এটা আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। এটা আমার বিধায়ক হওয়ার আসার পর এটা আমার কিন্তু থার্ড লক্ষ্য, থার্ড প্রায়োরিটি। এই কাজটা আমার করতে হবে। আর একটা কাজ করতে হবে, গ্রামীণ যেসব রাস্তাঘাটগুলো আছে সব জায়গায় যাতে লাইটের ব্যবস্থা করা যায়, যাতে স্কুলের বাচ্চারা সন্ধ্যে প্রাইভেট টিউশনি করে তারা বাড়ি ফিরতে পারে, তাদের কোনো অসুবিধা যাতে না হয়, সেই দিকটা লক্ষ্য রেখে পুরোটাই গ্রামীণ রাস্তায় আলোকিত করা আমার একটা পরিকল্পনা আছে। এগুলোকে লক্ষ্য সামনে রেখে আমি এই নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য চিন্তা ভাবনা করেছি। আর কি আমার চতুর্থ পরিকল্পনা আমি বললাম। পঞ্চম পরিকল্পনা, শ্রীপুরে জিপি একটা সুন্দর পার করার পরিকল্পনা আছে। তার জায়গা আইডেন্টিফাই করা হয়ে গিয়েছে। সেই কাজটা কিন্তু আমরা ২৬-এর মধ্যে করে দেবো। একটা সুন্দর পার্ক তৈরি করে দেবো, যাতে বাচ্চারা সেখানে খেলাধুলো করতে পারে, পিকনিকের ব্যবস্থা যাতে হয় সেগুলোও করে দেবো। আর পঞ্চম, পৌরসভার মাঠ আর বরুণ মাঠ সৌন্দর্যায়ন, মাঠ ঘেরা এবং এক সাইডে স্টেডিয়ামের মতো ব্যবস্থা করে দেওয়া, এটা আমার পরিকল্পনার মধ্যে আছে। ২৬-এ এসেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এই কাজগুলো আমি কমপ্লিট করার চেষ্টা করব। সকালবেলা শ্রীপুর অঞ্চলে একটা কর্মী সভা ছিল, এত লোক জমায়েত হয়েছে, সেই কর্মী সভা আমি আর করতে পারিনি। সঙ্গে সঙ্গে সেটাকে চেঞ্জ করে আমি আজকে একটা র্যালি করে দিয়েছি। আমার অফিস যে
পরিচালনা করে, বিধানসভায় যে নির্বাচনটা পরিচালনা করছে তুইনের কাছে ছবি আছে, আমার কাছেও ছবি আছে, সেটা আপনাদের কাছে দিয়ে দেবো। কর্মী সভাটা করতে পারলাম না, সেটাকে আবার একেবারে র্যালিতে পরিণত করতে হলো, এত মানুষের জমায়েত হয়েছে। সেকেন্ড হাফে বিকেলে 3টে মায়াহরি কয়েকটা বুধে আমার র্যালি আছে, সেটাও আমি আজকে করব। ওটা কোথায় দাদা? মায়াহরি জিপি। আচ্ছা, কটা থেকে কটা পর্যন্ত হবে? ওটা 3টে থেকে 5টা, 5টা পর্যন্ত। 3:30 থেকে 5:30 এরকম। আচ্ছা, আগামীকাল কোথায় কোথায় আছে? আগামীকাল বহুরু অঞ্চলে আছে, বিকেলবেলা আমাদের ফুটিগদা জিপিতে সভা আছে, তারপরে সন্ধে রাজাপুর করাবেগে একটা অন্নপূর্ণা পূজায়, সেখানে যেতে হবে, বহু মানুষের সমাগম। এগুলো শনিবার দিন প্রথমে ফুটিগদা অঞ্চলের বর্ণাঢ্য র্যালি হবে সকাল 10টায়, একদম সুন্দর। যদি আপনারা উপস্থিত থাকতে পারেন আমি অত্যন্ত আনন্দিত হব। সকাল 9টায় নিমপিট আশ্রমের ঠাকুরের কাছ থেকে দর্শন নিয়ে আমরা এই র্যালিটা শুরু করব। স্যার বলছি প্রতিবারে তো রবিবার 1200 সকালে র্যালি আছে, বাংলার মোড় থেকে আমাদের 1200 পঞ্চায়েত পর্যন্ত। কাছে দল জানতে চেয়েছিল সেলিব্রিটি হিসাবে কাকে কাকে তুমি প্রায়োরিটি দাও, পছন্দ করো। আমি দলের উপর ছেড়ে দিয়েছি, দল যাকে পাঠাবে তাকে নিয়ে আমি প্রচার করব। আমি আমার চিন্তা ভাবনা আলাদা করে আইডেন্টিফাই করে দেওয়া ভাবনা চিন্তা আমার নেই। দলের অনুগত সৈনিক হিসাবে দল যাকে পাঠাবে তাকে নিয়ে আমি প্রচার করব। ঠিক আছে।